আজ আমি এই সমস্ত মাংস খাবো, হাড় শুদ্ধ খাবো, কিছুই বাকি রাখবো না। আহা, কতদিন মাংস খাইনি আমি, আজ পেট পুড়ে মাংস খাবো। বাঘ গোগ্রাসে মাংস খাওয়া শুরু করলো। হঠাৎ তার গলায় একটি হাড় আটকে গেল। সে ব্যথার জ্বালায় চিৎকার শুরু করলো। ওরে, কে কে আছিস জঙ্গলে, আমাকে বাঁচা। আমার গলায় হাড় আটকে গেছে, ব্যথা। ওরে বাবা, কি ব্যথা, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে তোরা বাঁচা। বনের সব পশু পাখি ছুটে এলো, কিন্তু কেউ সাহস করল না তার কাছাকাছি যেতে। নেকড়ে বলল, মুরব্বী, না 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 না, তা বাঘ মহাশয়, আমরা তো আপনার কাছাকাছি যেতে ভয় পাচ্ছি। শেষে যদি আবার আমাদেরকে আপনি শিকার করে খাবার বানান, তাহলে তো সমস্যা। বাঘ ব্যথায় চিৎকার করে বলল, না না, আমি তোদের কোনো ক্ষতি করব না, শিকারও করব না। আমি কথা দিচ্ছি, আমার গলার হাড় বাহির করে দেবে যে, তাকে আমি সুন্দর একটি পুরস্কার দেব, অনেক বড় পুরস্কার। সত্যি সত্যি বলতে কি, আমি ছোট, তোমার গলা পর্যন্ত পৌঁছাতেই পারবো না। অন্য কেউ যদি পারে তাকে বলুন, আমি তাহলে আসি। ডাউকের সাথে সব প্রাণী একে একে চলে গেল। বাঘ আবার চিৎকার শুরু করলো, ওরে, আমি কি বাঁচবো না আর? আমার গলা থেকে হাড়টি বাহির করে কেউ আমাকে উদ্ধার করবে না? যে বাহির করবে তাকে পুরস্কার দেব এবং তার চিরদিনের গোলাম হয়ে থাকবো। একমাত্র সারস পাখি দাঁড়িয়েছিল পুরস্কারের লোভে। সত্যি কি তুমি আমাকে পুরস্কার দেবে? তবে সত্যি বলতে কি, তোমার মতো প্রাণীকে আমি গোলাম হিসেবে রাখতে ভয় পাই। যদি আবার কিছু হয়ে যায়, দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করছি। সারস এগিয়ে এসে খুব সহজেই বাঘের গলা থেকে হাড়টি তার লম্বা ঠোঁট দিয়ে বাহির করে আনলো। বাঘ শান্তি পেল, বলল, আহা, কি শান্তি। সারস পাখি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তবে তুমি গলার মধ্যে মাথা ঢুকিয়ে খুবই অন্যায় করেছ, তোমাকে এখন শাস্তি পেতে হবে। কি বলছেন বাঘ মহাশয়? আমি কি অন্যায় করেছি? আমি তো তোমার উপকার করেছি। তুমি আমাকে আমার পুরস্কারটি দাও, আমি চলে যাই। পুরস্কার আবার? বোকা দুর্বল সারস, বললাম না আমার গলায় মাথা ঢুকিয়ে আবার বেঁচে আছো। আমি তোমাকে চিবিয়ে খাইনি, তাই তোমার পুরস্কার। যাও, ভাগো এখান থেকে, যাও। সত্যি অসৎ চরিত্রের সাথে সৎ ব্যবহার করা কখনো উচিত নয়। আমি ভুল করেছি তোমাকে উপকার করে। সারস উড়ে চলে গেল।